বাগেরহাটের ধুলাবালি আর নোনা বাতাসের মাঝে দাঁড়িয়ে আছে ৬০০ বছরের পুরনো এক স্থাপত্য, আমরা যেটিকে ৬০ গম্বুজ মসজিদ নামে চিনি। তার ইট পাথরের ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে এক রহস্যময় ইতিহাস। আপনি যদি গুনতে শুরু করেন তবে খেই হারিয়ে ফেলবেন। নাম ৬০ গম্বুজ হলেও এর ছাদের উপর মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ৭৭টি গম্বুজ, আর ৪ কোণায় মিনারের উপর আছে আরও ৪টি, অর্থাৎ সর্বমোট ৮১টি গম্বুজ। তাহলে একে কেন ৬০ বলা হয়? কেউ বলেন এর ভেতরে ৬০টি পাথরের খাম্বা বা স্তম্ভ থেকে এই নাম, আবার কেউ বলেন ফার্সি ছাপ থেকে বিবর্তিত হয়ে আজকের এই নাম। পঞ্চদশ শতাব্দীতে সুন্দরবনের বাগ আর জঙ্গল পরিষ্কার করে এক আস্ত শহর বসিয়েছিলেন পীর খান জাহান আলী। কিন্তু সেই যুগে কোনো আধুনিক প্রযুক্তি ছাড়াই কিভাবে পাহাড় সমান বড় বড় পাথর তিনি এখানে এনেছিলেন? লোকগাথা আছে তিনি নাকি অলৌকিক ক্ষমতায় পাথরগুলো পানিতে ভাসিয়ে এনেছিলেন। বাস্তব যাই হোক, এই স্থাপত্যটি আজ শুধু বাংলাদেশের নয়, সারা বিশ্বের সম্পদ এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের তালিকাভুক্ত। এই মসজিদের দেয়ালগুলো প্রায় ৮ ফুট পুরু। ভেতরে ঢুকলে আপনি এক অদ্ভুত শীতলতা অনুভব করবেন। সুলতানি আমলের সেই কারুকাজ আর পোড়ামাটির মেহরাবগুলো দেখলে মনে হবে সময় যেন এখানে থমকে দাঁড়িয়ে আছে। এটি কেবল প্রার্থনার জায়গা ছিল না, এটি ছিল সেই সময়ের বিচারালয় আর শাসন কেন্দ্র। মসজিদটির উত্তর দক্ষিণে দৈর্ঘ্যে ১৬০ ফুট এবং পূর্ব পশ্চিমের চওড়ায় ১০৮ ফুট। পুরো মসজিদ এলাকাটি উঁচু দেয়াল দিয়ে ঘেরা এক বিশাল চত্বর, যা পর্যটক এবং মুসল্লিদের জন্য সবসময় উন্মুক্ত। দীর্ঘ ৬০০ বছর ধরে আজও এখানে নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ এবং ২ ঈদের জামাত অনুষ্ঠিত হয়। প্রাচীন সেই পাথরের স্তম্ভগুলোর সারিতে দাঁড়িয়ে নামাজ পড়ার অভিজ্ঞতা এক অন্যরকম আধ্যাত্মিক প্রশান্তি দেয়। স্মিতা ইফতেখার, ডেস্ক রিপোর্ট, আলোকিত স্বদেশ।